এটা যদি আপনি হাতে নিয়ে দেখেন বুঝতে পারবেন না যে আমরা এটা গ্লাস চেঞ্জ করছি নাকি ডিসপ্লে চেঞ্জ করেছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। এটা দেখেন কিভাবে ভেঙে গেছে পুরো গ্লাসটা। এটা হয়তো হাত থেকে পড়ে একবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। 17 প্রো ম্যাক্স এর যে গ্লাস গুলা ভাঙা আমরা বেশিরভাগ পাইতেছি সেটা হচ্ছে এরকম ঘরে একবারে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, একবারে মানে জোরে জোরে হয়ে যেতেছে। বাজে ভাবে ভাঙার পরও এই গ্লাস গুলা কিন্তু খুব ইজিলি গ্লাস চেঞ্জ করা যায়, কারণ হচ্ছে আমাদের কাছে লেজার মেশিন আছে। আমরা লেজার প্রযুক্তির মাধ্যমে এই গ্লাস গুলা চেঞ্জ করি, যার কারণে এগুলা খুব ইজিলি কাজ করা যায়। তো চলুন আমরা আজকে শুরু করি এই যে 17 প্রো ম্যাক্স এর এই গ্লাস চেঞ্জটা আমরা করি। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই গ্লাসটা এই ভাঙা অবস্থা থেকে আবার একবার আগের মতো নতুন অবস্থায় করি। তো এটাকে আমরা সুন্দর করে হিট দিয়ে নেওয়ার পর আমরা ব্লেড দিয়ে সাইডটাকে একটু লিকুইড ঢুকাই দিব, যাতে করে যেহেতু ভাঙা, যদি ভাঙা না থাকতো তাহলে আমরা সাকশন পাম্প দিয়ে এটা খুলতে পারতাম। যেহেতু এখানে ভাঙা আছে, এখানে সাকশন পাম্প ধরবেও না, আটকিবেও না, প্লাস হচ্ছে খোলাও যাবে না। ওইভাবে খুললে লাইন পড়ে যাবে, যার কারণে আমাদেরকে এখানে ব্লেড ইউজ করতে হবে। তো অনেকেই বলে যে হ্যাঁ এত ভালো কাজ করেন তাহলে ব্লেড কেন, ব্লেড কেন? যারা কাজ করে তারা আসলে আমাদেরকে বুঝতে হয় যে কোন জিনিসটা কোথায় ভালোভাবে কাজ হবে, এটা আমাদেরকে সেখানে সেটা ইউজ করতে হবে। শুধু যে ব্লেড হলেই যে এটাকে নর্মাল ভাবে কাজ করা হচ্ছে আর সাকশন পাম্প হলে যে ভালোভাবে কাজ করা হচ্ছে এরকম বিষয় না, কারণ এইসব ভাঙা গ্লাসের মধ্যে সাকশন পাম্প ধরবে না। তো এই জিনিসটা তো বুঝতে হবে। আর আমরা কাজই করি হচ্ছে ভাঙা গ্লাসের। আমরা যদি গ্লাস ভাঙারই কাজ করি, আমরা যে গ্লাস চেঞ্জ করা, তো এটাতে অবশ্যই আমাদেরকে ব্লেডটা আগে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। দেখুন যে অতিরিক্ত ভাঙা হওয়ার পরও শুধুমাত্র একটু ভালো টেকনিকের কারণে বা লিকুইড দিয়ে বা ব্লেড দিয়ে আমরা ছাড়িয়ে নেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি ডিসপ্লেটা উঠে গেল। তারপরে কিন্তু আমরা অনেক পরিমাণে প্রেসার দিছি, কিন্তু সেম ডিসপ্লে যদি এভাবে ভাঙা থাকে, সেটা যদি স্যামসাং এর অথবা যদি আমাদের গুগল কোম্পানির হয়, তাহলে ধরার আগেই নষ্ট হয়ে যেত এরকম একটা অবস্থা যদি এরকম ভাঙা থাকে। তো এই জন্য আমি মনে করি যে আইফোনের ডিসপ্লে থেকে শুরু করে সবকিছুই কাজ করা অনেক ইজি, এবং এই ডিসপ্লে গুলো পাতলা হওয়ার পরও এবং হাই রেজুলেশন হওয়ার পরও কিন্তু অনেক শক্তিশালী এগুলো ডিসপ্লে, বিশেষ করে আইফোনের ডিসপ্লে গুলো কতটা ইজি এবং কতটা তাড়াতাড়ি এটা খুললাম এবং কোনো প্রকার হ্যাসেল ছাড়া। তো আমরা ডিসপ্লেটাকে খুলে নিলাম। আমরা এমন ভাবে কাজ করবো যাতে এটা বুঝে না যায় যে এটাতে গ্লাস চেঞ্জ করা হয়েছে। এখন আমরা দেবো এটাকে লেজারে। এখানে লেজারের মাধ্যমে ডিসপ্লের যে ওসিটা আছে এটাকে অনেক নরম করে দেয়, যার কারণে গ্লাসটা খুলতে অনেক সুবিধা হয়। তো আমাদের দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা যে মেশিনগুলো আছে আমরা কিন্তু সেই মেশিনগুলো ইউজ করি। সব থেকে ভালো যে মেশিনগুলো আছে আমাদের এখানে কিন্তু ডাস্ট রিমুভের যে এটা আছে, দেখেন আমাদের কিন্তু পুরো ফিল্টার করা। এখানে ফিল্টারিং, এখানে কিন্তু কোনো ডাস্ট আসতে পারে না সেভাবে। আমাদের কিন্তু হাই কোয়ালিটির যে মেশিনগুলো আছে, পাঞ্চিং মেশিন এবং ফ্রেম লাগানোর জন্য এবি গুলোর মাধ্যমে যে ফ্রেম লাগাই, যে মেশিনগুলো ডাইসের মাধ্যমে কাজ করি। তো আমাদের কাজগুলো আসলে একটু ইউনিক করার চেষ্টা করি এবং ভালো কোয়ালিটি ফুল করার চেষ্টা করি। এবং আমাদের যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো কিন্তু একবারে অরিজিনাল কোয়ালিটির গ্লাস, মানে ভালো কোয়ালিটির। দেখেন আমরা যে 17 প্রো ম্যাক্স এর যে গ্লাস চেঞ্জ করলাম, তো আমরা বলছিলাম কি যে একবারে আগের মতো ফিনিশিং দেবো, অর্থাৎ বোঝা যাবে না। এই যে লোক দেখেন, এটা যদি আপনি হাতে নিয়ে দেখেন বা যার ফোন সেও যদি হাতে নিয়ে দেখে, সে বুঝতে পারবে না যে আমরা গ্লাস চেঞ্জ করছি নাকি ডিসপ্লে চেঞ্জ করেছি। একবারে ফিনিশিং এবং কোনো প্রকার কোনো ঢেউ বা কোনো কিছু নাই এবং কোনো ফাঁকাও থাকবে না, একবার অ্যাকুরেট কথা, একবারে আগের মতো হয়ে গেছে। বুঝার কোনো ক্ষমতা নাই যে এটাতে গ্লাস চেঞ্জ করা হয়েছে। তো এই ধরনের কাজগুলো যারা আপনারা লেজার মেশিনের মাধ্যমে করতে চান, তো তারা অবশ্যই আমাদের শপে আসবেন। আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে মোতলেব প্লাজা, 3 তলা, 382 নাম্বার শপ। একটা বিষয় হচ্ছে বলে রাখি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আছে, বা আমাদেরকে অবশ্যই আপনারা ফোনে একটু কম পান, কারণ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হচ্ছে মানে আমরা এগুলো কোনোভাবেই রান করতে পারতেছি না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে সরাসরি আমাদের দোকানে আসতে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, মঙ্গলবার ছাড়া। আমাদের মঙ্গলবারের সাপ্তাহিক বন্ধ। এছাড়া আপনারা অবশ্যই সরাসরি আসবেন এবং আমাদেরকে পাবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং এই ধরনের কাজ করতে চাইলে আমাদের দোকানে চলে আসবেন। ধন্যবাদ।